ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আজকে আমি এই মুহূর্তে রয়েছে তারকেশ্বরের দেবাদিদেব মহাদেবের মন্দিরেতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারকেশ্বর মহাদেবের মন্দিরটি, দেখাবো মন্দির সংলগ্ন বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলো। রয়েছে দুধ পুকুর, রয়েছে আরতি, রয়েছে ভক্তদের আবেগ, পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা এবং মন্দির কিভাবে পরিক্রমা করবেন, কি কি দেখতে পাবেন, সমস্ত কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে ভক্তের সবাই জয়ধ্বনি দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে চলেছেন। এখানে তো একটা দড়ি দিয়ে আটকানো হয়েছে, দেখতে পাচ্ছি তারা এই জায়গাটা আটকে রেখেছেন। এখানেতে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে দুদিক থেকে যাওয়ার রাস্তা রয়েছে। যারা জল ঢালতে যাচ্ছেন, আমরা এখন সোজাই এগিয়ে যাচ্ছি, পরে বাঁ দিকে যাব। দেখতে পাচ্ছি বাবার জন্য মাথায় জল নিয়ে তারপরে এগিয়ে চলেছেন। আকাশের মুখ ভার রয়েছে, সেই জন্য হালকা হালকা বৃষ্টি পড়ছে। এগুলো সমস্ত বাঘ রয়েছে, বাঘগুলো যেখানে সেখানে এভাবে ফেলা রয়েছে। আর বাবার সমস্ত পুজোর সামগ্রীগুলো এখানে রয়েছে। বাঘগুলোকে রেখে তারপর বাবার ভক্তরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা একটা গেটের একদম সামনে অংশে পৌঁছে গেছি। এখানেতে গেটটা রয়েছে, এই গেট দিয়ে ভিতরেতে ঢুকতে হবে। দেখতে পাচ্ছি সামনেতে বোর্ড রয়েছে, তারকেশ্বর মন্দির বলে লেখা রয়েছে। এখানেতে পুণ্যার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হচ্ছে সমস্ত পুণ্যার্থীদের। এই গেট দিয়ে, এটা একটা মেন গেট রয়েছে, গেট দিয়ে আস্তে আস্তে ভক্তরা সমস্ত ভিতরে ঢুকে যান। এখানে একটা দোকান রয়েছে, দোকানেতে বাবার বিভিন্ন ধরনের ফটো সমস্ত পাওয়া যাচ্ছে। এটা গেট রয়েছে, এখান থেকে জল নিয়ে বাবার মন্দিরেতে প্রবেশ করছেন সবাই। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আমরা তারকেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত এসে গেলাম। এটা মন্দির রয়েছে, মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না, সেই জন্য আমি এখান থেকেই আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। সামনেই দেখতে পাচ্ছি স্বাগতম তারকেশ্বর মন্দির, সমস্ত পুণ্যার্থীদের আন্তরিক অভিনন্দন। এটাই মেন গেট রয়েছে, মেন গেট দিয়ে ঢুকতে হয়। এখানেতে বাঘ টাক সমস্ত কিছু ফেলে দিতে হয়। টাকা পয়সা অলংকার থেকে সমস্ত থেকে সাবধান থাকবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে। আপনাদের এটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর বলে কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের মন্দিরের যে 1 নম্বর গেট রয়েছে, 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকছি আস্তে আস্তে। এখানেতে দূর দূরান্ত থেকে মানুষজন জল, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল এবং পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন তারকেশ্বর মহাদেবের পুজো দেওয়ার জন্য। ভিতরেতে রয়েছে একটি তাম্রপাত্র, সেই তাম্রপাত্রে জলটি ঢালা হয়, সেই জল গিয়ে পৌঁছায় দেবাদিদেব মহাদেবের মাথায়। এইভাবেই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা হয়। এগিয়ে চলেছে আমরা, দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক এখানে যে ঘটগুলো রয়েছে সেই ঘটগুলো সমস্ত রাখা রয়েছে। শেওড়াফুলির ঘাট থেকে 30 থেকে 40 কিলোমিটার রাস্তা হেঁটে ভক্তরা এখানে আসে সবাই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে দেবাদিদেব মাথায় জল ঢালতে। সোমবারে ভিড় একটু বেশি হয়, অন্যান্য দিনতেও জল ঢালার এই প্রক্রিয়াটি চলে। সামনে ডান দিকে রয়েছে পাত্রটি, সেখানেতে জল ঢালা হবে, সাথে তুলে নেওয়া হচ্ছে খালি পাত্রগুলি। এটাই বাবা তারকনাথের পবিত্র মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে অগণিত ভক্ত তাদের মনের প্রার্থনা এখানে এসে জানান। এখানেতে বাঁ দিকে করে আরতি করারও ব্যবস্থা রয়েছে ধূপ দেওয়ার ব্যবস্থা। সেখানেতে দেখতে পাচ্ছি ধূপ স্ট্যান্ডেতে প্রচুর সংখ্যক ধূপ দেওয়া রয়েছে। অনেকে এখানে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করছেন। এটি একটি সত্যি বিরল দৃশ্য। সামনে রয়েছে ভিআইপি গেট, ভিআইপি গেটের বাঁ দিকে করে এই অংশটি রয়েছে মন্দিরের একদম সামনের অংশ, সেখান থেকেই আরতিটি করা যায়। মন্দিরের ভিতরেতে সাধারণের প্রবেশ নিষেধ থাকে। মন্দিরেতে প্রবেশের আগে অনেক ভক্ত দুধ পুকুরেতে স্নান করে আচমন করে তারপর নিজেদেরকে পবিত্র করে নেন। স্নান করার পর তারপর মন্দির চত্বরের ভিতরেতেই অনেকগুলো দোকানপাট রয়েছে, সেখান থেকে পুজোর ফুল এবং প্রসাদ সংগ্রহ করে দেবাদিদেবের মহাদেবের পুজো দেন। এখানে আমরা মহাদেবের প্রার্থনা করতে দেখতে পাচ্ছি মহাদেবের আরতি করতে সরাসরি তারকেশ্বর দেবাদিদেব মহাদেবের মন্দির থেকে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর বলে অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এটি মন্দিরের ভিতরে আরতির একটি অপূর্ব মুহূর্ত। ধূপ, দীপ, শঙ্খধ্বনি, ঘণ্টার সুরে ভক্তদের একসাথে উচ্চারিত হয় হর হর মহাদেব। হর হর মহাদেব ধ্বনিতে পুরো পরিবেশ ভক্তিময় পরিবেশে পরিণত হয়, যেটি ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো সেই দুধ পুকুর যেখানেতে ভক্তরা সবাই স্নান করে তারপর এখান থেকেই ঘটে করে জল ভরে দেবাদিদেব মহাদেবের মাথায় অনেকেই জল ঢালেন। অনেকে তারকনাথ বাবার মন্দির থেকেও জল নিয়ে এসে তারকেশ্বর বাবার মন্দিরের তারকেশ্বর মাথায় জল ঢালেন। অনেকে শেওড়াফুলির ঘাট থেকেও নিয়ে আসেন। আবার অনেকে জল ঢালার পর এখানে দুধ পুকুরে স্নান করে তারপর দেবাদিদেব মহাদেবেরকে প্রণাম করে তারপর সেখান থেকে তারা বাড়ির উদ্দেশ্যে ফিরে যান। সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। একটি সেফটি গার্ড লাগানো হয়েছে, সাথে বোটের ব্যবস্থাও রয়েছে যাতে মানুষজন জলের ভিতরের দিকে না চলে যায়। এবছর লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে ঠিক উল্টো দিকে করে। ভিডিওর পরবর্তী অংশতে লেজার শোয়ের যে ব্যবস্থাটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। এখন দুধ পুকুরে স্নানের দৃশ্যটি আমরা দেখছি। এখানেতে ছেলেরা, মেয়েরা, মায়েরা সবাই একসাথে এভাবে স্নান করে কলসি করে জল ভরে তারা নিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। এটি সারা বছর ধরে চলতে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ তারকেশ্বর দেবাদিদেবের মহাদেবের মন্দিরের। তারকেশ্বরের মন্দির চত্বরেতেই আমরা দেখতে পাচ্ছি নন্দী মহারাজকে। নন্দী মহারাজের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে ফুলের মালা। যারা ভক্তরা জল ঢালতে এসেছেন তারা সবাই নন্দী মহারাজকে প্রণাম করে তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। নন্দী মহারাজ বাইরে থাকা দোকানপাট থেকে ফুল প্রসাদ একসাথে সংগ্রহ করে খেতেও দেখা যায় মাঝে মধ্যে। মন্দিরের ভিতরের অংশেতেও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে নন্দী মহারাজকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন আমি বাইরে দেখতে পাচ্ছি, দৃশ্যটি আপনাদেরকে দেখাতে পারলাম। হর হর মহাদেব। আমরা দেখতে পাচ্ছি নন্দী মহারাজকে সবাই প্রণাম করে তারপর এগিয়ে যাচ্ছেন, খুব শান্তভাবে সবার প্রণাম নিচ্ছেন। এখানে চলে এসছে যারা বাকে করে জল নিয়েছে, এরপর তারা মন্দিরের উদ্দেশ্যে প্রবেশ করবে। দেখতে পাচ্ছি অনেকগুলো কলসি একটা বাকের মধ্যে নিয়েছে। এখানেতে তারকেশ্বর মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বারের পাশেই এ ধরনের ফুলের এবং ডালার দোকান রয়েছে। এক মায়ের হাতে যে ফুল দেখতে পাচ্ছি আমরা, এই ফুলগুলো বিক্রি করছে 10 টাকা করে। এক একটা ডালায় কিছু ফুল দিয়ে 10 টাকা করে এইভাবে দেওয়া হয়। মন্দিরে তো প্রবেশ করার জন্য এভাবে লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করছেন। একবার করে গেট খোলা হচ্ছে, একবার করে ভক্তরা যাচ্ছেন। আর ফল প্রসাদ সমেত যেগুলো পাওয়া যায় সেগুলো 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম বিভিন্ন দামের প্রসাদের পরিমাণের উপর ডিপেন্ড করে পাওয়া যায়। এই সমস্ত দোকান থেকে আপনারা পুজোর জিনিসপত্রগুলো সংগ্রহ করতে পারেন। ঢালা হয়ে গেছে, তারা সবাই জল ঢেলে দুধ পুকুরে স্নান করে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছে। অনেকগুলো গেট রয়েছে। এখানে তো ডান দিকে একটা গেট রয়েছে, বাঁ দিকে রয়েছে বাবার মন্দির। এখান থেকে বাবার মন্দির একটা ছোট্ট ভিউ পাওয়া যায়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এপাশে যে মন্দিরের চূড়া রয়েছে সেই চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। হর হর মহাদেব। গতকাল এখানেতেই হেলিকপ্টার থেকে গোলাপ ফুলের পাপড়ি বৃষ্টি করা হয়েছিল। আর এটা মন্দিরের একটা পাশের গলি রয়েছে যেখান থেকে ব্যারিকেড করা রয়েছে। সেই ব্যারিকেড দিয়ে মানুষজন যায় এবং তার পাত্রে জল ঢালার যে তাম্রপাত্র রয়েছে সেখানেতে জল ঢালে। এখানেতে দেখতে পাচ্ছি বাবার ভক্তরা সবাই ধূপ, প্রদীপ এই সমস্ত জ্বালিয়ে নিচ্ছেন। এখানে একটা গেট রয়েছে, সবাই ভোলে বাবা পার করে ধ্বনি দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এটাও একটা বাবার মন্দিরের অংশ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি তারকেশ্বর মন্দিরে আগত সমস্ত পুণ্যার্থদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এখানেতে মন্দিরের পাশাপাশি যে দোকানপাট রয়েছে, যে গলিগুলো রয়েছে, সেই গলিগুলোতে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশে থেকে দুধ পুকুরের যে ভিউটা, সেই ভিউটা পাওয়া যায়। এগিয়ে যাচ্ছি ওইদিকেতেই। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক যারা ভক্ত রয়েছে সে ভক্তরা সবাই আসছে এখানেতে। দুধ পুকুরেতে রাত্রেবেলায় লেজার শো এর ব্যবস্থা করা হয়েছে, যেখানেতে মহাদেবের একটি ছবি তুলে ধরা হয়। দেখা যাক আমি এখান দিকে থেকে দেখাতে পারি কিনা। প্রচুর সংখ্যক ভক্ত যারা পুজো দেওয়া হয়েছে তারা এখানে ফিরে আসছেন। আর আমরা এগিয়ে যাচ্ছি। একটা বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, সে বেরিয়ে যাওয়ার রাস্তা দিয়ে মানুষজন সমস্ত এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি তার উল্টো দিকে করে যাচ্ছি, সেই জন্য যাদের জল ঢালা হয়ে গেছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দূর দূরান্ত থেকে মানুষ এখানেতে জল নিয়ে আসেন, তারপর এখানেতে ধরেন। এখানেতে অনেকগুলো রুমেরও ব্যবস্থা রয়েছে এবং অনেকগুলো পুরোহিতের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি
মাথায় জল নিয়ে এখান থেকেও অনেক মানুষ যাচ্ছেন যারা বাবার মাথায় জল ঢালবেন বলে। বিভিন্ন দিক থেকে গেট রয়েছে, মায়েদের একটি বড় সড়ো লাইন রয়েছে যেখানে মায়েরা সবাই যাচ্ছেন জল ঢালতে। আমরা দুধ পুকুরের যে অংশটা রয়েছে সে অংশে একদম সামনেতেই পৌঁছে গেছি। এখানে যে দেখতে পাচ্ছি ভক্তরা আবার গায়ে জল ঢেলে তাদের শরীরকে ঠান্ডা করছেন, এটাই সেই দুধ পুকুর রয়েছে। এখানে একটা বিশেষ আকর্ষণ রয়েছে, একটা প্রায় 5 ফুট চওড়া একটা ঘর রয়েছে। দেখতে পাচ্ছি দুদিকে দুটো বড় ঘর রয়েছে, মাঝে একটা ছোট ঘর রয়েছে। এটা এখানকার একটা বিশেষ আকর্ষণ রয়েছে। এটা দুধ পুকুর রয়েছে, দেখছি তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, ডেভেলপ বাই তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি বলে এখানে জানানো হয়েছে। যারা উপাসেতে বাবার মন্দিরে জল ঢালছেন, জল ঢেলে পরে তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন। এদিকে তো দেখতে পাচ্ছি মানুষজন রয়েছেন, তারা জল ঢালে আস্তে আস্তে এগিয়ে আসছেন। মহাদেব, এখানে যে দেখতে পাচ্ছি মহাদেবের উদ্দেশ্যে এখানেতে যে দুধ পুকুর রয়েছে, দুধ পুকুরের সাথে যে কানেক্টিং যে জায়গাটা রয়েছে সেখানে তো মানুষজনকে স্নান করতে এপাশেতেই দুধ পুকুর রয়েছে। বেশ বড় সড়ো পুকুর রয়েছে যেখানেতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। ওখানে তো দেখতে পাচ্ছি একটা মহাদেবের বড় সড়ো মূর্তি রয়েছে, এটাই দুধ পুকুর রয়েছে। আর মা দিকেতে মন্দিরটা রয়েছে, মন্দির থেকে সমস্ত ভক্তরা জল ঢেলে তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসে। হাজার হাজার ভক্ত এভাবেই মন্দির থেকে জল ঢেলে বেরিয়ে আসে। আর এটা যে বেরিয়ে এসে পুরো রাস্তাটা পরিক্রমা করার পরে তারা ও পাশেতে বেরিয়ে যায়, যে মেন গেট রয়েছে মেন গেটেতে। আমি আর মন্দির দিকে গেলাম না, ওর পাশে যে মেন গেট রয়েছে সেই মেন গেটের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি ভক্তদের সাথে কলসি গুলো থাকে, সেই সমস্ত জিনিসগুলো তো এখানেতেই রাখা রয়েছে। ওই পাশে দেখতে পাচ্ছি ঘিরে রাখা হয়েছে দুধ পুকুরের ঘাটটাকে, যাতে করে মানুষজন বেশি জলের মধ্যে না চলে যায়। আর এ পাশ থেকে মন্দিরটা দেখা যাবে, আমি একটু আগে গেলে পরে মন্দিরটা দেখতে পাবো। এখানে বেশ কিছু প্রসাদের দোকানও রয়েছে রাস্তার ধারে। যারা পুজো দিয়ে পরে আরো প্রসাদ সংগ্রহ করে নিয়ে যেতে চান তারা এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারেন। আমি এগিয়ে চলেছি, উপরেতে লাইট লাগানো হয়েছে ছেড়ে। আর বিভিন্ন দেখতে পাচ্ছি এখানেতে এরকম ভাবে শিবের নতুন নতুন ধরনের ডিজাইন করে ওম নমঃ শিবায় বলে লেখা রয়েছে। আর বিভিন্ন জায়গায় এই ধরনের ছবি রয়েছে, ছবিগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এখানে তো দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে যাতে লেখা রয়েছে জয় বাবা তারকনাথ। এখানেতে তারকনাথের একটি রূপ তুলে ধরা হয়েছে। এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে অসংখ্য ভক্তের সাথে। এখানে তো দেখতে পাচ্ছি আরেকটি রূপ তুলে ধরা হয়েছে যাতে জয় বাবা তারকনাথ বলে লেখা রয়েছে। অপরূপ রূপ লাগছে, মুখের দুদিকে দুটি রং রয়েছে, দারুণ লাগছে দেখতে। এর পাশেতে দুধ পুকুর রয়েছে, দুধ পুকুরের ওই পারেতে মন্দিরটা রয়েছে। এখান থেকে বেশ বড় সড়ো শেড রয়েছে যাতে হেঁটে যাওয়া যায়। এগুলো আরো অন্যান্য রাস্তা রয়েছে যেখান থেকে বাইরের দিকে যাওয়া যায়। এখানে একটা শিবের রূপ দেখতে পাচ্ছি যাতে লেখা রয়েছে ওম নমঃ শিবায় বলে। এই ধরনের ড্রয়িং গুলো এখন তারকেশ্বরের রাস্তায় সব দিকেতেই দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ ভাবে বানানো হয়েছে প্রত্যেকটা ড্রয়িং এ। এখানে তো দেখতে পাচ্ছি শিবের আরেকটি রূপ রয়েছে যাতে হর হর মহাদেব বলে লেখা রয়েছে। দারুণ বানিয়েছে এগুলো। আপনাদের এই ড্রয়িং গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদেরকে তারকেশ্বর মন্দিরটা একটু দেখাতে চেষ্টা করছি। এখান থেকে বাঁ দিয়ে করে রয়েছে মন্দিরটা, এই পাশেতে যে গ্রিন শেড রয়েছে শেডেরও বাঁ দিয়ে করে রয়েছে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, অন্য একটা জায়গা থেকে দেখাচ্ছি আপনাদেরকে। পূজার বিভিন্ন যে সামগ্রী সেই সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে। এই পাশে মানুষজন সবাই বাবার মাথায় জল ঢেলে তারপর আস্তে আস্তে রিটার্ন করছে। এখানেতে দেখতে পাচ্ছি মহাদেবের আরেকটা মূর্তি রয়েছে যাতে হর হর মহাদেব বলে লেখা রয়েছে। দারুণ বানিয়েছে, পেন্টিং গুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এগিয়ে চলেছি আমরা। এখানেতে লেজার শো এর ব্যবস্থা করা হয়েছে, একটু সামনে গিয়ে বাঁ দিকে সন্ধ্যের দিকে লেজার শোটা চালু হবে।
এখন বন্ধ থাকে, দিনের বেলা আলোতে সেটা ভালোভাবে দেখা যাবে না, সেই জন্য দিনের বেলাতে বন্ধ থাকে, রাত্রের দিকে চালু হবে। এখান থেকে একটু মন্দিরটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এই পাশেতে মন্দিরটা রয়েছে, এটা মন্দিরের অংশ বিশেষ রয়েছে, উপরের যে চূড়া অংশটা রয়েছে সেই চূড়া অংশটা দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। এগিয়ে চলেছি আমরা, এখানে ভক্তদের টিকা লাগানোর ব্যবস্থা হয়েছে, দেখতে পাচ্ছি ভক্তরা মাথায় এরকম ভাবে হর হর মহাদেবের যে টিকা সেই টিকা নিচ্ছেন। সাথে বেশ কিছু প্রসাদের দোকান রয়েছে, এখানেতে একটা মাঝে গাছ রয়েছে, গাছের মধ্যেই শেডটা বানানো হয়েছে। এখানে আমরা নন্দীকে দেখতে পাচ্ছি, সাথে ওম নমঃ শিবায় রয়েছে, উপরেতে মহাদেবের হাত রয়েছে। একটি নতুন কনসেপ্ট দেখতে পেলাম, এখানে একটি নয় বেশ কয়েকটি গাছ রয়েছে এরকম। এই রাস্তা দিয়ে আগে আমি আসিনি, সেই জন্য এবার প্রথম দেখতে পেলাম। এখানেতে কৈলাস যে পর্বত রয়েছে সেই কৈলাস পর্বতের একটি চিত্র তুলে ধরা হয়েছে। উপরেতে জয় বাবা তারকনাথ বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছি নিচে জল রয়েছে, কৈলাস পর্বতের চূড়াতে বরফও রয়েছে। আর এগিয়ে চলেছি আমরা, বিভিন্ন ধরনের নতুন নতুন যে পেন্টিং গুলো রয়েছে সেই পেন্টিং গুলো দেখতে দেখতে এখানে হর হর মহাদেব বলে রয়েছে, এখানেতে মহাদেবের যে ডমরু রয়েছে সেই ডমরুর একটি ছবি তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় তারকেশ্বর যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়টিও এই দুধপুকুরের পাশে অবস্থিত। বাইরে একটি বোর্ড রয়েছে, ভিতরে একটি বোর্ড রয়েছে। বুক এক্সিবিশন ছিল 10 তারিখে, যেটি এখন চলে গেছে। বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন যদি যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে, সেটি এখানে পুলিশের তরফ থেকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে। এখান থেকে এখানেতে যে লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে, লেজার শোয়ের ব্যবস্থাটি দেখতে পাচ্ছি, জলের মধ্যে এভাবে ড্রাম দিয়ে অনেকখানি ভিতর পর্যন্ত নিয়ে আসা হয়েছে, তারপর এখানেতে লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানেতে মহাদেবের মূর্তি গড়ে তোলা হয়। পিছনে যে বিল্ডিংটি রয়েছে বিল্ডিংতে তো একটি মহাদেবের মূর্তি বানানো হয়েছে। এখান থেকে মন্দিরটা কম্পারেটিভলি ভালো দেখা যাচ্ছে, আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এখানে এই যে পাশে মন্দিরটা রয়েছে বাঁ দিকে করে, একটু জুম করছি তাহলে আরো ভালো করে দেখা যাবে। হর হর মহাদেব, তারকেশ্বর মহাদেব এর যে শিবের মন্দির রয়েছে সেই মন্দির এটি রয়েছে। সবাই হর হর মহাদেব বলে কমেন্ট করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই জায়গা যেখানেতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলার পর থেকে লেজার শো চালু হয়, চারদিকেতে আলো দিয়ে সম্পূর্ণ জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। আর সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছি এটাই দুধপুকুরের মেন ঘাট রয়েছে, এখানেতে স্নান করার ব্যবস্থা রয়েছে। সামনের অংশটাতে ব্যারিকেড করে ঘেরা রয়েছে, আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি, এটাই সেই ঘাট রয়েছে যে ঘাটেতে স্নান করার ব্যবস্থা রয়েছে। অনেক ভক্ত ওখানেতে এখন স্নান করছেন। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে, আর প্রচুর সংখ্যক ভক্ত যাচ্ছেন, যারা বাবার মাথায় জল ঢেলে অলরেডি এসছেন। এদিকে যে পিছনেও দেখছি বেশ কিছু সংখ্যক মানুষ আসছেন যারা জল ঢেলে এসছেন। রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য রাস্তা এদিকে রয়েছে, দোকানপাট সমস্ত কিছু এদিকেতেই রয়েছে। আমরাও এগিয়ে চলেছি। এখানেতে দুধপুকুরের এই কোণাতে বেশ কিছু গ্রিন কালারের শ্যাওলা জমে গেছে, এখানেতে লাইট শো এর ব্যবস্থা আছে। বেশ বড় সড়ো দুধপুকুর রয়েছে অনেকখানি জায়গা জুড়ে। হাঁটতে হাঁটতে সেট থেকে বেরিয়ে এলাম, এখানে একটা খোলা জায়গা রয়েছে যেখানেতে অনেক ভক্তের এখানেতে সমাবেশ হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানেতে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে। বাস স্ট্যান্ড এদিকে করে পড়বে সেটা একটা অ্যারো দিয়ে জানানো হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটা শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, যেখানে তো প্রচুর সংখ্যক মানুষ জল ঢালছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে একবার আমি দেখানোর চেষ্টা করছি। এখানেতে হর হর মহাদেব, হর হর মহাদেব শিব ঠাকুর রয়েছেন, শিবের মাথায় এভাবে ভক্তরা সমস্ত জল ঢালছেন। রয়েছে প্রচুর দোকানপাটও, এ পাশেতে শিবের মন্দির রয়েছে, সাথে পূজারীও রয়েছেন যিনি শিবের মাথায় জল ঢেলে অবগাহন করছেন। এখানেতে দেখতে পাচ্ছি মায়েরা সমস্ত ধূপ টুপ দিচ্ছেন, মায়েরা সমস্ত ধূপ দিচ্ছেন, অনেকে এখানেতে ভক্তরা বসে রয়েছেন।
এখানে তো অনেকগুলো প্রায় দোকানপাটও রয়েছে, বাইরে থেকেও অনেক মানুষ আসছেন যারা এখানেতে পুজো দিচ্ছেন। অনেকগুলো দোকানপাট রয়েছে, দোকানপাট থেকে পুজোর সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে তারপরে এখানেতে পুজো দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি একদলকে এখানেতে পাঠ করানো হচ্ছে, তারা মহাদেবের উদ্দেশ্যে পাঠ করে জল দেবেন। এদিকে থেকে যারা বেরোচ্ছেন তারাও এখান দিয়ে আসছেন, একদিকেতে পুলিশ সহায়তা কেন্দ্র যেটা ছিল সেটা এই পাশে রয়েছে, বাস স্ট্যান্ডও এই পাশেতেই রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। জয় বাবা তারকনাথ বলেও কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।